এই মুসলমান শুনে রাখো, আতাউর রহমান বিক্রমপুরীর সাথে তোমার আদর্শিক অথবা আকীদাগত অথবা তোমার সাথে তার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু খোদার কসম আজকে যদি আতাউর রহমান বিক্রমপুরী হেরে যায়, ইসলাম হেরে যাবে, ইসলাম হেরে যাবে, ইসলাম হেরে যাবে। ওই দেখো না মহিবুল্লাহরে কি করছে, কথা না, মহিবুল্লাহরে আধা পাগল বানাই দিছে, সব ঘটনা উল্টে দিছে। বাস সব মনে হয় যেন এখন দোষ কার উপরে আসবে, আতাউর রহমান বিক্রমপুরীর উপরে। এই মুসলমান শুনে রাখো, আতাউর রহমান বিক্রমপুরীর সাথে তোমার আদর্শিক অথবা আকীদাগত অথবা তোমার সাথে তার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু খোদার কসম আজকে যদি আতাউর রহমান বিক্রমপুরী হেরে যায়, ইসলাম হেরে যাবে, ইসলাম হেরে যাবে, ইসলাম হেরে যাবে। এই মুসলমান, আমাদের কথা পরিষ্কার, শুধু এক মুহিবুল্লাহকে দিয়ে সারা দেশ মাপা যাবে না। এই দেশে ইসকন যেই মহামারী আকার ধারণ করছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, আমাদের একটাই দাবি চলতে থাকবে, অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আপনারা নাটক ঘুরাইয়া দিবেন, নাটক বানাইয়া দিবেন, এগুলো মানুষ বুঝে রে ভাই, বুঝে। 60টা ছবি দিচ্ছেন ভিডিও, 60টার মধ্যে 4 রকম কাপড়, মানুষে বুঝে না এগুলা। হ্যাঁ, তারপরে তাকে নিয়ে যে তার পরিবার থেকে আলাদা করে রাখছেন, কেন রাখছেন? তাকে পরিবার সহ একসাথে নিতেন, তাদের সামনে তাদেরকে প্রশ্ন করতেন, তাহলে দেখা যাইত, স্পষ্ট হইতো। এখন তো সে তারে পাগলে বানাই দেওয়া হয়েছে। কি তাকে কোনো ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে, নাকি কালো জাদু করা হয়েছে, না সাদা জাদু করা হয়েছে, এটা আল্লাহ না জানে, আমরা কথা বোঝেন না মনে। পরিস্থিতি আমাদের স্পষ্ট কথা, আতাউর রহমান বিক্রমপুরী আর শুধু মুহিবুল্লাহকে দিয়ে তো আর দেশ মাপা যাবে না। আতাউর রহমান বিক্রমপুরী ইসলামের পক্ষে দাঁড়াইছে, কোনো ব্যক্তির পক্ষে না। কথা বুঝতে হবে কেন? তাহলে 13 বছরের মহিলাদেরটা কি, মেয়েরটা কি করবেন? সেটার কি কোনো বিচার হয়েছে? তাহলে সারা দেশব্যাপী এগুলো চলতেছে। আমি এই জন্য বলি, আসলে গণতন্ত্র দিয়ে বিচার করা সম্ভব না, নিষিদ্ধ করতে হবে। এই আমরা সারা দেশের আলেম ওলামারা আন্দোলন করে নাই, কাফের কাফের সংসদে আইন চাই, নবীর পরে আইন কি হয়েছে? জীবনেও হবে না, কারণ এটা গণতন্ত্রের সংবিধানে নাই। গণতন্ত্রের সংবিধানে হলো সকল ধর্ম, সকল মতবাদ, সকল আদর্শ, সকল তন্ত্রমন্ত্র রেসপেক্ট যোগ্য। এই জন্য দেখেন না, প্রতীতি করে, সাংবাদিক সম্মেলন করে, বিষয় যে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে বলা যাবে না, পতিতা বলা যাবে না, সম্মানিতা শ্রমিকা বলতে হবে। আমার কথা হয় না কেন? কেন মুসলমান ইসলাম যদি থাকে একটা প্রকাশ্যে বলতে পারবে আমি, আরে বলতে জমি বলতে হবে, পতিতা বলবেন না, জমি। আর ওটাকে পতিতালয় বলবেন না, ওটাকে কি বলবেন? হ্যাঁ, পতিতালয়। কি এক ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছে। তাদের বিশেষ পতাকা নিয়ে ঢাকা শহরে মিছিল করে, সেটাকে অনুমোদন করতে হবে। চিন্তা করতে পারেন, এগুলো সব গণতন্ত্রের কারণে হয়েছে। আমি বলতেছি, যদি জাসদ বাসদেরাও আমাদেরকে ভোট দেয়, বলে যে ঠিক আছে, ধানের শীষার নৌকা খাওয়ার থেকে শান্তি পাই নাই, এখন দেখি, কারণ প্রত্যেক 5 বছর যাওয়ার পরে WTIB তার রিপোর্ট বাইর করে, গত 5 বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে পতিত সরকার। কথা কন না আপনি, কি বিএনপির আমল আর কি আওয়ামী লীগের আমল, প্রত্যেকে যখন ক্ষমতা আসছে বলে নাই। আপনারা দেখেন বাস্তবতা, বাস্তব কথা বলতে কোনো সমস্যা আছে? হক কথা বেড়া নিজের বাপের কোলে বসেও বলা যায়, হক কথা বলতে সমস্যা কোথায়? আপনি এটা তো আর আমি বলি না, এটা তো যারা গবেষণা করে তারা বলছে যে বাংলাদেশে গত 5 বছরে সর্বোচ্চ দুর্নীতিবাদ এরা প্রমাণিত হয়েছে, গত 16 বছরে এরা প্রমাণিত হয়েছে। আগামী 5 বছরে দেখেন না কারা প্রমাণিত হবে। খালি ত্রাণ নিয়েই তো শুরু হয়ে গেছে, ত্রাণ ত্রাণ। বন্যার সময় যে ত্রাণ আসে না ফেনীর, এটা নিয়ে কথা হয় না রে, যে হাজার হাজার কোটি টাকা মারি দিছে। তো এরা যদি ক্ষমতা থেকে যায় তো দেখবেন গলা রেখেছে, তবে আপনাদের কোনো হিসাব নেই। খালেদা জিয়া যদি 1 কোটি না 2 কোটি এতিমের টাকার কারণে কি থাকতে হয়, 8 বছর 10 বছর জেলে থাকতে হয়, তো আপনি তো কয়েকশো কোটি টাকা। গণতন্ত্রের ভিতরে শান্তি নাই। শেখ হাসিনাও জেল কাটছে, খালেদা জিয়াও জেল কাটছে, চাষা এরশাদ বেচারা 9 বছর রাষ্ট্র চালাইছে, 9 বছর জেল কাটছে।
এই সমস্ত পচা গান্দা লাঞ্ছিত অপদস্থ অপমানিত বেলাজা বেহায়া বেশরমের রাজনীতি আমরা চাই না। 5 বছর এমপি ছিল, 5 বছর পরে কোন কোন বিশেষ মুহূর্ত ছিল এগুলো সব ভিডিও সব প্রকাশ করছে, তাই না রে? আমরা এগুলা থেকে আল্লাহর কাছে পানা চাই। ধরেন সবাই বললো ঠিক আছে গুনবীরে ভোট দিলাম, ভোট দিলেন 100% ভোট আমি পাইলাম, 350টা আসনে 350 মাননীয় সংসদ সদস্য 350, সবাই হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস ইমাম খতিব গাউস কুতুব পীর মাশায়েখ। তো আমি এসে এখন বসলাম, কারণ পদ্ধতি ইসলাম প্রতিষ্ঠা হবে কোন পদ্ধতিতে? গণতান্ত্রিক পদ্ধতিতে। তো আমার স্পিকার বানাইছেন, আমি জিজ্ঞেস করলাম আগামীকাল থেকে রাষ্ট্রীয়ভাবে কোরআন সুন্নাহর আইন আমরা প্রতিষ্ঠা করব কি করব না? আপনারা যেহেতু 350 মাননীয় সংসদ সদস্য সবাই হলেন হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস ইমাম খতিব পীর গাউস কুতুব বড় বড় সেগুলা দিস, আপনারা বলেন কি বলেন গুনবী সাহেব? এজন্যই তো আমরা ইসলামী দল করছি, অবশ্যই কোরআনী শাসন প্রতিষ্ঠা হবে। আর আমি বললাম হাজও যুক্ত হয়েছে, হাজও যুক্ত হয়েছে, হাজও যুক্ত হয়েছে, আগামীকাল থেকে কোরআনী শাসন চলবে, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র চলবে। কি বলেন ইসলাম প্রতিষ্ঠা হবে? স্পিকার সহ সবারই ইমান শেষ। কারণ আল্লাহর স্পষ্ট ঘোষণা, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূল যেটাকে বাধ্যতামূলক সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন সেই ব্যাপারে অনুমতি নেওয়ার আর দেওয়ার অধিকার কোনো মুমিনার নাই। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিক মুসলমানের কাছেনি, মুনাফিক মুসলমান আর ইহুদি দুইজনে এক জায়গা নিয়ে ঝগড়া করছে, এ কয় আমার ও কয় আমার, গেছে রসুলের কাছে, রসুল দলিল আদিল্লাহ প্রমাণ দেখে সারাই দিছেন জাগার মালিককে। ইহুদি মুনাফিক মানতে পারে নাই, লয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন রসুল যেটা বিচার করছে আমারও সেটা বিচার। এরপরে গেছে ওমরের কাছে, ওমর রাদিয়াল্লাহু আনহু কি রে ঘটনা কি? ইহুদি কয় ভাই ঘটনা হলো এই। কয় রে মুনাফিক ঠিক নি? কয় ঠিক। তাইলে দাঁড়া আমি আসতেছি, তোর ইনসাফ সঠিক বিচার করবো আমি ছাড়া এই বিচার পৃথিবীর কেউ করতে, আমি আসতেছি, তুই দাঁড়া। রহব্য ঘরে গিয়া নাঙ্গা তরবারি নিয়ে এসা খালাস। তো কোনো মুসলমানের যায়? তার মানে কি আল্লাহর রসুলের সিদ্ধান্তে অসন্তুষ্ট থাকার কারণে মুনাফিক মুরতাদ হয়ে গেছে, এজন্য মুনাফিকের জায়েজ হয়ে গেছে। তো আপনি কোন আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করবেন? কিভাবে সম্ভব? কোনদিন বলে নাই ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আয় আল্লাহ, এই মুসলমান যদি বলতো, এই ওলামারা যদি বলতো, হয়তো আমরা ঈমান আনতাম। বলবে কি বলবে না? 1 নম্বর দলিল কোরআনের আয়াত, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযির। আয় আল্লাহ, আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই। 2 নম্বর দলিল, আমাদের এক মুসলিম ভাই মিরপুরে তার 12 নম্বরে গার্মেন্টস আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে। 2021 সালে মাওলানা কালিম সিদ্দিকী সাহেবকে আমরা বাংলাদেশে নিয়ে আসছি। তো বগুড়া জামিল মাদ্রাসায় ওনাকে আমরা প্রোগ্রামে নিয়ে গেছি। তখন ওই মুসলিম ভাই আমাকে বললো, নবী ভাই আমার মা বুড়ো হয়ে বুঝো হয়ে গেছে, আমার মা যে কোনো সময় মারা যেতে পারে, এখনো মুসলমান হইতেছে না, আপনি আমার মাকে দাওয়াত দিবেন। বগুড়া জামিল মাদ্রাসায় প্রোগ্রাম করে আমাদের গ্রামের বাড়িতে যেতে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আমার মন চাইতেছে আপনি আমার মাকে একটু দাওয়াত দেন। যখন আমি তার মাকে তার সাথে তার বাড়িতে যাই, তখন সে যাওয়ার সময় বাজার থেকে, বগুড়া শহর থেকে তার বাল্যকালের বন্ধুকে নিয়ে যায়। বলতেছে, নবী ভাই এ হলো আমার বাল্যকালের বন্ধু, এর বাবা ছিল আমার বাবার বাল্যকালের বন্ধু, এরা ছিল মুসলিম পরিবার, আমরা ছিলাম হিন্দু পরিবার। নবী ভাই একে আমার মা খুব ভালো করে চিনে, আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন। আমি অন্যান্য আত্মীয় স্বজনের সাথে দেখা করি, তাদেরকে দাওয়াত দিই। যখন তার মাকে 30 থেকে 35 মিনিট দাওয়াত দিয়েছি, ও কামরাঙ্গীচরের মুসলমানেরা কান খুলে শোনো, 30 থেকে 35 মিনিট দাওয়াত দেওয়ার পরে ওই বুড়ি মা কেঁদে দিয়ে বলতেছে, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, তাহলে আজকে আমার বুড়ার কি হবে? আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে দাওয়াত দেয় নাই। কথা বুঝতেছেন বাবারা? অমুসলমানদেরকে যদি আমরা, কারণ আমরা তো এদের সাথে যুদ্ধ করতেছি না, করতেছি? আমরা কি এই মুহূর্তে জিহাদ করতেছি বাংলাদেশে? করতেছি না। তাহলে এদের সাথে আমাদের উঠা বসা, লেনদেন, চুল কাটা, জুতা শিলানো, সব কাজই চলতেছে, স্বর্ণ কেনা বেচা, শুধু দাওয়াতের কাজটা চলতেছে। এজন্য প্রিয় ভাইয়েরা, এই কাজটা আমাদের করা উচিত। এই কাজ যদি আমরা আজকে 53 বছর ধরে করতাম, তাহলে আজকে শত উগ্র সন্ত্রাস হইতো না। রসুলের আল্লাহর কথা অনুযায়ী ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম, এই 5% অমুসলিম হয়তো মুসলমান হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম জেনে প্র্যাকটিস করার, অন্যকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।